24-এর অভ্যুত্থান হয়েছে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই স্বৈরাচার বলি, যে আওয়ামী লীগ বলি ভেবে চিন্তে দিত, কিন্তু আজকে 24-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে পাইতেছি সরাসরি নুরুল হক নূরকে টার্গেট করে তাকে আঘাত করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরই সাথে বলতে চাই, উপদেষ্টা বানাইছি, উপদেষ্টা পাঠাইছি, স্পষ্টভাবে আমরা সব সময় বলি একদম উপদেষ্টা প্যানেল আমাদের সরকার, কিন্তু আজকের এই কার্যের মাধ্যমে আমরা স্পষ্টভাবে বলতে দিতে চাই এই উপদেষ্টা পরিষদ মাঝাভাঙ্গা উপদেষ্টা। আর আসিফ নজরুল স্যার, আপনাকে তো অনেক সম্মান করতাম, আপনাকে তো আমরা নিন্দা জানানোর জন্য উপদেষ্টা বানান মারাই নাই, আপনাকে বাংলাদেশের পরিস্থিতি ঠিক করার জন্য উপদেষ্টা বানাইছি, কিন্তু আপনি মায়া কান্না বাদ দেন, আপার মতম মায়া কান্না বাদ দেন, নূরের রক্ত বৃথা যেতে আমরা দেব না। ভাই 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 এখনো কি উপদেষ্টা আসিফ নজরুলকে অবরুদ্ধ রয়েছেন কিনা? চলে গেছে ভয়ে তিনি পালিয়ে চলে গেছে, ওনার দেখা পাই নাই, কিন্তু শুনেছি উনি এসেছে। আমি মনে করি মায়া কান্না করতে, আমাদের এটা দরকার নাই। উনি যখন আসছিল, যখন গির্জে ঢুকার পর সাধারণ জনগণ, আমাদের গণতন্ত্র পরিষদের নেতা কর্মীও না, সাধারণ জনগণ ওনাকে ধাওয়া দিয়েছে, পিছন থেকে যখন বলছে তখন আসিফ নজরুল দৌড়ে পালিয়েছিল। আজ সারা বাংলাদেশের মানুষ লজ্জিত হয়েছে। আজ ঢাকা ইউনিভার্সিটির ছাত্রটা, সারা বাংলাদেশের ছাত্র জনতা লজ্জিত। আমরা দেখেছি 1990 সালের পর যখন 2019 সালে ডাকসুর নির্বাচন হয়, আমাদের ভিপি নূর ভাই বিপুল ভোটে জয়ী হয়। আপনারা দেখেছেন আজকে আমাদের ভাইয়ের উপর কিভাবে পরিকল্পিত জঘন্যভাবে হামলা করা হয়েছে। পুলিশ সেনাবাহিনী আমার ভাইয়ের বুকের উপর লাঠি মেরেছে, পুলিশ আমার ভাইয়ের মাথার মধ্যে লাঠির আঘাত করেছে, আমার ভাই রক্তাক্ত হয়েছে। আমরা ইন্টারিম এর এখানে পূর্ণাঙ্গ ব্যর্থতা দেখতে পাই। আমরা ছাত্র জনতা কি আন্দোলন সংগ্রাম করে আপনাদেরকে এই জন্য কি ক্ষমতায় বসেছিলাম? আসিফ স্যার যিনি বলেছিলেন যে ক্ষমতা পেলে এই করবে সেই করবে, হায় আল্লাহ, আমি যদি ক্ষমতা পাই আমি এটা করবো সেটা করবো। এখন আপনার ক্ষমতা দিয়েছে আপনার পুলিশ বাহিনী ফেসিবাদের ইন্ধনে, ভারতীয় রড ইন্ধনে, জাতীয় পার্টি নামক সেই বেজন মাপা পার্টির ইন্ধনে আমাদের ভাইদের উপর কীভাবে আক্রমণ করা হয়েছে। আপনারা দেখেন সাংবাদিকের উপর আক্রমণ করা হয়েছে, যারা সাংবাদিক ভিডিও করতে গিয়েছে তাদের উপর আঘাত হয়েছে, যাতে ফুটেজ না আসে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের মানুষ এখনও এই ফেসিবাদের রুশানল থেকে বেরোতে পারে নাই। আমাদের বাংলাদেশের মানুষ, সাধারণ জনতা, ছাত্র জনতা এবং যারা হলুদ সাংবাদিক না, যারা বিভিন্নভাবে কাজ করতে সত্য ফুটিয়ে তুলতে চায়, তাদের উপর আক্রমণ করা হয়েছে। আমরা এই পরিকল্পিত জঘন্য এই হামলার সম্পূর্ণভাবে আমরা ছাত্র জনতা লজ্জিত। এটার পূর্ণাঙ্গ আমরা শাস্তির আওতায় বিচার চাই।